তিন মাস থেকে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের বরাদ্দ, ফলে মিড ডে মিল পরিষেবা সচল রাখতে চরম বিপাকে পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। তাই মিড ডে মিলের বকেয়া বিল প্রদান সহ 7 দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিডিওকে স্মারকলিপি দিলেন ইটাহার উত্তর ও ইটাহার চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি বকেয়া বরাদ্দ না পেলে সেপ্টেম্বর মাস থেকে ব্লক প্রশাসনকে মিড ডে মিল পরিষেবা চালানোর দায়িত্ব গ্রহণের দাবি জানান শিক্ষক শিক্ষিকারা। এছাড়া বিদ্যালয় পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং সেটের ব্যবস্থা করা, প্রত্যেক স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, প্রত্যেক বিদ্যালয়ের রান্নাঘর ও স্টোর রুম পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা, প্রতি মাসে মিড ডে মিলের বরাদ্দ অগ্রিম প্রদান করা সহ 7 দফা দাবি জানান বিডিও মৃগাঙ্ক শেখর দাসের কাছে। তবে বিডিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষকদের। আপনার নাম? আমার নাম দেবব্রত চৌধুরী। কোন স্কুলে? আমার স্কুল হচ্ছে ইটাহার নর্থ সার্কেলের অন্তর্গত ধামদল প্রাথমিক বিদ্যালয়। আজকে বিডিও অফিসে এসেছেন কেন? আমরা এখানে আমি শুধু না, আমাদের ইটাহার ব্লকের দুটো চক্র আছে, ইটাহার চক্র এবং ইটাহার উত্তর চক্র। দুই চক্রেরই সব প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত শিক্ষক তারা সবাই এসেছেন। আবার অনেক শিক্ষক সেন্সাস নিয়েও ব্যস্ত। আমরা যতজন আসতে পেরেছি আমরা এসেছি। আমাদের আসার উদ্দেশ্য ছিল, আমাদের এখানে ইটাহার ব্লকে নতুন বিডিও সাহেব জয়েন করেছেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে ওনাকে আমরা স্বাগত জানাতে এসেছি। তার পাশাপাশি আমাদের মিড ডে মিল সংক্রান্ত কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো ওনাকে জানাতে এসেছিলাম। ওনার সঙ্গে আমাদের গঠনমূলক আলোচনা হলো। আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার মধ্যে আমাদের 3 মাস ধরে জুন, জুলাই, আগস্ট মাসে আমরা রিটার্ন এখনও জমা করিনি। সেটা 3 মাস প্রায় পুরো হয়ে গেল, তো আমাদের পেমেন্ট কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে বিদ্যালয়গুলো খুব সমস্যায় পড়েছে মিড ডে মিল প্রকল্প চালাতে। তার পাশাপাশি আমাদের ইটাহার ব্লকে আমরা দেখেছি আমাদের এমডিএমে রিম্বার্স পেমেন্ট করা হয়, অথচ অ্যাডজাসেন্ট ব্লকগুলোতে অগ্রিম টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের এই ব্লকে নাকি ম্যান পাওয়ার কম, সেই জন্য আমাদেরকে অগ্রিম টাকা দেওয়া হয় না। তো আমরা বিভিন্ন দাবিগুলো আরও রেখেছিলাম, পাশাপাশি কিচেন কামসেট, পানীয় জলের ব্যবস্থা, এই সমস্ত আমরা রেখেছিলাম স্বাস্থ্য সুরক্ষার কথা, ছাত্রদের কথা ভেবে। তো উনি আমাদের সঙ্গে গঠনমূলক আলোচনা করলেন। উনি বললেন আমি নতুন এসেছি, আমাকে ব্যাপারটা পুরো আগে ধাতস্থ হতে হবে। তো আমি একটু সময় চাইছি, আপনাদের সঙ্গে আমরা ব্যাপারটা শেয়ার করব। আমরা স্কুলের শিক্ষকরা সবাই বলছিল যে আমরা তো আর পারছি না, ধালবাকি করে আর কত চালাবো। প্রত্যন্ত অঞ্চলে যারা দোকান করে তারা খুব নিডি পার্সন, তাদের পক্ষেও স্কুলে আর বাকি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা বেশি, তার সেই স্কুলের অ্যামাউন্টও বেশি, ফলে স্কুলগুলোও সেই মিটিং চালাতে অসমর্থ, অপারক। সেটা আমরা বিডিও সাহেবকে জানাতে এসেছিলাম যে আপনি দেখুন যে আগস্ট মাসের শেষের মধ্যে যদি আমাদের এই পেমেন্টটা কমপ্লিট করা যায়, আর না হলে আমরা সেপ্টেম্বর পর থেকে হয়তো আমরা মিড ডে মিল প্রকল্প আর চালাতে পারবো না। তো আপনারা বিডিও অফিসটাই এই দায়িত্বটা নিন। তো আমাদের সঙ্গে গঠনমূলক কথাবার্তা বললেন। তো মিড ডে মিলে কি কোনো কাটছাট হয়েছে এর মধ্যে? এই যে টাকাটা পাচ্ছেন না বরাদ্দ? না, কাটছাট বলে কিছু নেই। আমাদের যে মান্থলি পেমেন্টটা দেয়, যে মিড ডে মিল আমরা রিটার্ন জমা করলাম, আমাদের রিম্বার্স পেমেন্ট করা হয়। হয়তো 10 দিন 15 দিন বাদে আমাদের পেমেন্টটা করা হয়। কিন্তু আমরা বিগত জুন, জুলাই, আগস্ট মাস থেকে দেখছি আমাদের পেমেন্ট কিন্তু ব্লক থেকে করা হচ্ছে। মিড ডে মিলের তো বরাদ্দও বেড়েছে। বরাদ্দ এখনো অবধি বাড়েনি। আমরা আমাদের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করেছেন, এখনও সেটা জিও হয়ে আসেনি। ফলে সেটা আমাদের ব্লক যখন জিও দিবে, এখন বর্তমানে আমাদের যেটা আগে 6 টাকা 78 পয়সা করে প্রতি ছাত্রবৃত্তি ছিল সেটাই আছে। সেই হিসাবে আমরা মিড ডে মিল পরিচালনা করছি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।